ইসলাম এবং মুসলমানের পরিচয় কোরআন এবং হাদিসের আলোকে ইসলাম এবং মুসলমানের পরিচয়। গত জুমায় এই আলোচনাটার আমরা ধারাবাহিকতা শুরু করেছিলাম। আজকে থেকে এর প্রত্যেকটি বিষয় আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, শুরুতেই যদি জিজ্ঞেস করি, আপনারা যারা উপস্থিত আছেন, বলুন তো ইসলাম কি? ইসলাম কাকে বলে? একজন বললেন শান্তি, আরেকজন কি? তাহলে আর কোনো উত্তর নেই। তাহলে আমি বলছি যে বাংলাদেশে শুধু না, বাংলাদেশেই বলি, বিশেষ করে বাংলাদেশে যদি আমরা প্রশ্ন করি ইসলাম কাকে বলে, তাহলে এই উত্তর আমার বাংলাদেশের অধিকাংশ মানুষেরই জানা নেই। শতকরা 95 জন যদি বলি তাতে কোনো ভুল হবে না। তার প্রমাণ এখানে প্রশ্ন করলাম, কেউ সদুত্তর দিতে পারলো না। ইসলাম কি? ইসলাম কাকে বলে? বিষয় হলো ইসলাম কাকে বলে আমরা জানি না। কিন্তু আমাদের ইয়াং জেনারেশনকে যদি জিজ্ঞেস করি, আমার যুবকদেরকে যদি বলি, তারা ইসলাম সম্পর্কে জানে না, কিন্তু অন্য জিনিস সম্পর্কে তারা অনেক ভালো জানে। যেমন নতুন কোনো অ্যাপস যদি আসে মোবাইলে, ইন্টারনেটে, তাহলে ওই অ্যাপসের মাধ্যমে কি কি সুবিধা আছে, ওই অ্যাপসটা কতটুকু জরুরি, সেই অ্যাপসের সম্পর্কে তারা আগেই তথ্য জানে। এরপরে কোনো নতুন যদি গেম আসে, নিউ গেম যদি আসে, সেই গেম সম্পর্কে খেলার ধারণা, কিভাবে খেলতে হবে, এটা নিয়ে তাদের প্রতিযোগিতা, প্র্যাকটিস, চর্চা, এটা সম্পর্কে খুব ভালো ধারণা রাখে। আগে ভাগেই তাদের নলেজে আসে। তাদেরকে যদি জিজ্ঞেস করেন আরও কি জানে, তারা আরও জানে কোন সিনেমাটা নতুন রিলিজ হলো, মুভি, এই মুভির অ্যাকশন রিয়াকশন কি, এটা সম্পর্কে খুব ভালো তারা জানে। এবং ভালো মন্দ সম্পর্কে তারা তো অলরেডি ব্রিফ করে ফেলে। এমনকি আমরা গততে শুনেছিলাম কি একটা সিনেমা যেন প্রকাশ পেয়েছিল, সেই সিনেমা দেখে এসে একজন ছেলেতে বলেই ফেললো, আমি সিনেমার হলের মধ্যে 20 রাকাত নামাজ পড়ে ফেলছি। নামাজ সিনেমা এত ভালো লাগছে, ও সিনেমা দেখে পাগল হয়ে সিনেমা হলের মধ্যে 20 রাকাত নামাজ পড়ছে। নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ। তার সিনেমার সম্পর্কে তার খুব ভালো ধারণা আছে। নতুন নাটক কি আসলো, এটা সম্পর্কে খুব ভালো ধারণা। বাংলাদেশের জাতীয় টিমগুলি, জাতীয় টিম ক্রিকেট খেলবে কখন, ফুটবল খেলবে কখন, এটা তারা ভালো জানে। বিশ্বকাপ খেলা কোথায় হবে, কোন দেশে হবে, কোন স্টেডিয়ামে হবে, কত তারিখে হবে, কোন সালে হবে, এ সম্পর্কে খুব ভালো ধারণা জানা আছে। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, এগুলি তারা জানুক, কোনো ক্ষতি নেই। কিন্তু পাশাপাশি তো তার জন্য যে জ্ঞান অর্জন করা ফরজ ছিল, মৌলিক ফরজ, যে জ্ঞান অর্জন না করলে সে মুসলমানই থাকতে পারবে না, তার ঈমান থাকবে কিনা প্রশ্ন আছে, সে পরকালে মুক্তি পাবে না, সে ইসলাম সম্পর্কে সে জানে না। ইসলাম কাকে বলে এতটুকু উত্তর সে জানে না, কিন্তু সে গোটা দুনিয়ার আপডেট জ্ঞান তার মাথার মধ্যে আছে, তার দিলের মধ্যে আছে, কিন্তু ইসলাম কাকে বলে এটা তার দিলের মধ্যে নাই। তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি আমাদের যেই জেনারেশন তৈরি হচ্ছে, আমরা যেই মানুষ হয়েছি, আমরা অথর্ব একটা জাতি হয়েছি, আমরা একটা অথর্ব জাতি হয়েছি, আমরা একটা জড় পদার্থ জাতি হয়েছি, আমরা এমন একটা জাতি হয়েছি ইসলাম সম্পর্কে আমাদের কোনো কাজে লাগবে না। তাহলে এই মুসলমানিত্ব দিয়ে আমাদের লাভ কি? এই মুসলমানিত্ব দিয়ে ইসলাম কায়েম হবে না, এই মুসলমানিত্ব দিয়ে খেলাফত কায়েম হবে না, এই মুসলমানিত্ব দিয়ে তো আমাদের ইসলামের রাষ্ট্র চলবে না। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, এই মুসলমানদের দ্বারাই হবে ইসলামী রাষ্ট্র ধ্বংস হবে। সুতরাং ইসলাম কাকে বলে এটা আমাকে জানতে হবে, এটা জানা ফরজ। এটা জানা কি ফরজ? আমরা বারবার বলি তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আমরা বলি প্রত্যেক নরনারীর উপরে দ্বীনি শিক্ষা, দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। তাহলে প্রত্যেকটি নরনারীর উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। সেই কোন জ্ঞান? আপনাকে বলা হচ্ছে না যে আপনি স্পেশালিস্ট হয়ে যান, আপনি দ্বীনের জ্ঞানের উপর বিশেষজ্ঞ হয়ে যান, এই জন্য সবাইকে বলা হয়নি। কিন্তু ন্যূনতম ফরজ যে শিক্ষাগুলো, সেগুলি আপনাদেরকে জানা রাখতে হবে। এগুলি যদি না জানি, তাহলে আমার ঈমান নিয়ে প্রশ্ন উঠবে, আমার দ্বীন ইসলাম নিয়ে প্রশ্ন উঠবে, আমার আকীদা নিয়ে প্রশ্ন উঠবে, আমার আমল নিয়ে প্রশ্ন উঠবে, আমার আখলাক নিয়ে প্রশ্ন উঠবে, আমি পরকালে জবাবদিহি করতে পারবো কিনা সেগুলি নিয়ে আমার প্রশ্ন উঠবে। যে কিনা বলুন, কারণ আমার ঈমান কখন হারাবো আর ঈমান কখন থাকবে আমি তো নিজে জানবো না, কারণ ইসলাম সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। কথা কি সত্য? কথা কি সত্য? তাহলে ইসলাম সম্পর্কে জানতে হবে। ইসলাম কাকে বলে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে প্রশ্ন করলেন। একদিন মসজিদে নববীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বসা,
ঠিক এমন সময়ে সাদা ধবধবে পোশাকে, ভোমর কালো চুল, খুব সুন্দর সুশ্রী চেহারা নিয়ে, হ্যান্ডসাম স্মার্ট একটা চেহারা নিয়ে, সুন্দর পোশাক পরে রাসূলের সামনে এসে বসলেন, রাসূলের উরুর উপরে হাত রাখলেন। এরপর সে রাসূলের হাঁটুর সাথে হাঁটু মিলালো, রাসূলের উরুর উপরে হাত রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে বলুন ইসলাম কাকে বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তিনি বললেন ওয়া তুকিমাস সালাত ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। তিনি বলছেন ইসলাম হলো পাঁচটা জিনিসের নাম। ইসলাম কয়টা জিনিসের নাম? পাঁচটা জিনিসের নাম। তার প্রথম মৌলিক হলো তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দেওয়া, আল্লাহর তাওহীদের এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়া। 2 নামাজ প্রতিষ্ঠা করা, 3 যাকাত আদায় করা, 4 রোজা পালন করা, 5 সামর্থ্য থাকলে হজ করা। এগুলি বলা হচ্ছে ইসলাম। আবার হাদিস শরীফের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। রাওয়াহু মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, ইসলামের বেনা, ইসলামের পিলার, ইসলামের ফাউন্ডেশন, ইসলামের ভিত্তি হলো, স্তম্ভ হলো 5টা। বলেন কয়টা? ইসলামের স্তম্ভ হলো 5টা। তার মধ্যে 1 নাম্বার তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দেওয়া, 2 নাম্বার বলেন না, 2 নাম্বার কি? নামাজ প্রতিষ্ঠা করা, 3 নাম্বার যাকাত আদায় করা, 4 নাম্বার রোজা পালন করা, 5 নাম্বার হজ আদায় করা। তাহলে এবার জিজ্ঞেস করি, আপনারা বলুন ইসলাম কাকে বলে? ভুলে গেছেন? 1 নম্বরে কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বর 4 নম্বর 5 নম্বরে মনে রাখতে হবে, এটাকে ইসলাম বলে। কি বলে? ইসলাম তো নয়, এটা ইসলামের বেনা, ইসলামের খুঁটি। কি বলে? ইসলামের পিলার বলে। এগুলা কি? এখন আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি, আচ্ছা বলুন তো, ঘরের ফাউন্ডেশন, ঘরের ভিত্তি আর ঘর এক জিনিস? আমার কথা বোঝাতে পারিনি? ঘরের ভিত্তি, ঘরের খুঁটি আর ঘর কি এক জিনিস? প্রাসাদ কি সম্পূর্ণ না অপূর্ণাঙ্গ? কথা বলে না। প্রাসাদ কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? এই মসজিদের মধ্যে যদি ছাদ না থাকে, দেওয়াল না থাকে, শুধুমাত্র যদি 4 কোণায় 4টা খুঁটি দিয়ে রাখা হয়, তাহলে কি এই মসজিদের ঘর সম্পূর্ণ না অসম্পূর্ণ? অসম্পূর্ণ। ইসলামের খুঁটিগুলি হচ্ছে এইরকম। এই 5টি খুঁটি মানে ইসলাম না, পূর্ণাঙ্গ ইসলাম না, এটি হচ্ছে ইসলামের খুঁটি। ইসলামের কি? ইসলামের ভিত্তি। এই 5টি ভিত্তির উপরে ইসলাম স্থাপিত। ইসলামের পুরা প্রাসাদটি এই 5টি ভিত্তির উপরে স্থাপিত, কিন্তু এটা পূর্ণাঙ্গ ইসলাম নয়। তাহলে ইসলাম সম্পর্কে আমাদের জানা দরকার। ইসলাম হচ্ছে এমন একটা ভিত্তি, ইসলামের ভিত্তি 5টি হলো, ইসলামের এই 5টি স্তম্ভ, এই 5টি ভিত্তি 5টি স্তম্ভের উপরে স্থাপিত। তা হচ্ছে 1 নম্বরে শাহাদা বাক্য, তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে রোজা, 5 নম্বরে হজ। এই কয়টা হলো ইসলামের খুঁটি। বলুন তো কি খুঁটি? এখন আপনাকে কি করতে হবে? এখন খুঁটি হয়েছে, আপনি যদি শাহাদা বাক্য উচ্চারণ করেন, নামাজ পড়েন, যাকাত দেন, রোজা রাখেন, হজ করেন সামর্থ্য অনুযায়ী, তাহলে আপনি কেবলমাত্র ইসলামের খুঁটিগুলি হয়েছে। কেবল আপনার মাধ্যমে, আমার মাধ্যমে ইসলামের খুঁটি তৈরি করা হয়েছে। পুরা ইসলামের প্রাসাদ নির্মিত হয়নি। এখন আপনাকে আমাকে প্রাসাদ নির্মাণ করতে হবে। সুতরাং এই জন্য আমি আপনাদেরকে বলছি, স্তম্ভ আর প্রাসাদ এক জিনিস, স্তম্ভ আর প্রাসাদ এক জিনিস, স্তম্ভ আর প্রাসাদ এক জিনিস নয়, দুটো আলাদা জিনিস। সুতরাং কালেমা, নামাজ, যাকাত, হজ, রোজা এগুলিও ইসলামের ভিত্তি মাত্র, এটি পূর্ণাঙ্গ ইসলাম নয়।
সুতরাং এই দুটা জিনিস যেহেতু আলাদা, আমাদেরকে এখন পূর্ণাঙ্গ ইসলাম কি জানতে হবে। সুতরাং ইসলামের সংক্ষিপ্ত পরিচয় আমরা জানলাম। ইসলাম কেন এত গুরুত্বপূর্ণ, ইসলাম জানা কেন গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ কি? আমি যখন প্রশ্ন করলাম ইসলাম কাকে বলে, একজন উত্তর দিল ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শুধু শান্তি না, ইসলাম মানে শান্তি তখন যখন আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন। এই আত্মসমর্পণের মাধ্যমে আল্লাহর বিধান পালন করার মাধ্যমে যে শান্তি আসবে সেটার নাম হলো ইসলাম। কিন্তু ইসলামের শুরুর অর্থই শান্তি না, ইসলামের পূর্ণাঙ্গ অর্থ হলো আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করা, কমপ্লিট সারেন্ডার করা। বুঝাতে পেরেছি? এখন ইসলাম আত্মসমর্পণ করা, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা বলছেন এইভাবে। আল্লাহ পাক কোরআনে বলছেন فإلهكم إله واحد فله أسلموا। আল্লাহ বলছেন সূরা হজের 34 নম্বর আয়াত, আল্লাহ বলছেন তোমাদের ইলাহ এক ইলাহ, ফালাহু আসলিমু, অতএব তোমরা সবাই সেই ইলাহর কাছে আত্মসমর্পণ করো, কমপ্লিট আত্মসমর্পণ করো। কেমন আত্মসমর্পণ? যেমন করে তোমাদের জাতির পিতা মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক যেইভাবে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়েছে, ঠিক তোমরাও তোমাদের পিতার মতো করে কমপ্লিট সারেন্ডার করে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা বলছেন কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন। আল্লাহ বলছেন إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। আল্লাহ বলছেন আমি যখন ইব্রাহিমকে বললাম ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে আত্মসমর্পণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। যখন সন্তান কুরবানি দিতে বলেছেন, আল্লাহকে দ্বিতীয় কোনো প্রশ্ন করেছিলেন? আল্লাহকে দ্বিতীয় কোনো প্রশ্ন করেননি। যখন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেছেন মিনার প্রান্তরে, ইসমাইল আলাইহিস সালাম সম্পূর্ণ আত্মসমর্পণ করে মুসলিম হয়েছেন। তিনিও কোনো আল্লাহর কাছে যুক্তি পেশ করেননি, তিনি বলেছেন আল্লাহ যেহেতু চেয়েছেন আমাকে আপনি কুরবানি করে দিতে পারেন। নমরুদের আগুনে পড়েছেন, আল্লাহ ছাড়া কারো কাছে আশ্রয় চাননি। নমরুদের বিধিবিধানের সাথে দ্বন্দ্ব হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলাই দেওয়া হয়েছে। তবু ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আদেশ নিষেধ আইন কানুন আদর্শ মতবাদের সাথে আত্মসমর্পণ করেননি। তাহলে আপনি আমিও যেহেতু মুসলিম, তাই আপনি আমিও কোন ধরনের কোন পাশ্চাত্য কোন পশ্চিমা প্রাচ্য এবং প্রতীচ্যের কোন ধরনের মানুষের তৈরি করা আইন ও কানুন মতবাদ সংবিধান কোন ধরনের মতাদর্শের কাছে আপনি কখনোই মাথা নত করতে পারি না, তার আদর্শ মেনে নিতে পারি না। যদি আমি ইব্রাহিমের সন্তান হয়ে থাকি, তাহলে তো আমি ইব্রাহিমের মতো এই সব নমরুদের বিরুদ্ধে আমার কথা তো ওই রকমই হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, রিজিকদাতা নাই, বিধানদাতা নাই, হায়াত এবং মৃত্যুর একমাত্র মালিক তিনি, আসমান এবং জমিনের মালিক একমাত্র তিনি। সুতরাং আমি তার কাছে ছাড়া কারো কাছে সাহায্য চাই না, দোয়া করি না, আশ্রয় চাই না। সুতরাং আপনাকে আমাকে বুঝতে হবে ইসলাম খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যখন মারা যাই, মনোযোগ দিন, আপনি আমি যখন মারা যাওয়ার আগে হিসাব করি ব্যাংকে কত টাকা আছে, জমি কোথায় আছে, তার গোপন নথিপত্র কোথায় আছে, সিন্ধুকের চাবি কোথায় আছে, এগুলি এক জায়গায় করার পর পরিবারকে ডাকি, পরস্পরের কাছে ক্ষমা চাই, এরপরে এগুলি বিতরণ করার জন্য কথা বলি, একে অপরকে অনেক কিছু বলি, ক্ষমা চায়, এমনকি সম্পত্তি ভাগ করে দেয়, এমনকি মৃত্যুর আগে এটাও বলে যায় অনেকেই আমার অমুক সন্তানকে, আমার স্ত্রীকে বা তোমার মাকে অমুকের হাতে রেখে গেলাম, তাকে যত্ন করো, ভালোভাবে রেখো, এমন নসিহত করে কিনা? মৃত্যুর আগে সব নসিহত করেন, কিন্তু সবচেয়ে বড় ফরজ নসিহত যেটা সেটা আমরা করি না। সেই ফরজ নসিহতটা কি? সেই ফরজ নসিহত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, তার নবীগণ তার সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন। সেই ওসিয়তটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করেছেন এইভাবে, ওয়াসাা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানি ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহ রাব্বুল আলামিনের খলিল হযরত ইব্রাহিম, হযরত ইসহাক, হযরত ইয়াকুব, এভাবে প্রত্যেকটা নবী যখন ইন্তেকালের মুহূর্ত চলে আসতো, দুনিয়া থেকে বিদায় মুহূর্ত চলে আসতো, তখন তারা ওসিয়ত করতেন। আল্লাহ পাক তাদের ওসিয়তগুলোকে সুন্দর করে এভাবে কোরআনে কারিমে কোট করে দিলেন, ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ইব্রাহিম তার সন্তানকে ডাকলেন ইসহাক, তার কলিজার টুকরা সন্তানকে ডাকলেন ইসমাইল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম অনুরূপভাবে তার 12 জন সন্তানকে ডাকলেন, ইউসুফকে, বানিয়ামিনকে, সবাইকে ডাকলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে সবাইকে ডেকে ডেকে ওসিয়ত করে বললেন, আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে দিন নির্বাচিত হয়েছে, এই দিনের উপরে তোমরা মৃত্যুবরণ করবে। ইসলাম ছাড়া মৃত্যুবরণ করবে না। ইসলাম ছাড়া যদি মৃত্যুবরণ করো তাহলে তোমাদের জন্য পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সাহায্য আসবে না, জাহান্নাম থেকে মুক্তি পাবে না। আমরা পিতা নবী হয়েও তোমাদের কোনো উপকার করতে পারবো না। অতএব আমার কলিজার টুকরা সন্তানেরা, মারা যাবার আগে অবশ্যই মুসলমান হয়ে মারা যাবা, মুসলমান না হয়ে মারা যাবা না। সন্তানকে নসিহত করছে, মুসলমান হয়ে মরো। কি হয়ে মরো? মুসলমান হয়ে মরো। আমরা কি মারা যাওয়ার আগে অনেক নসিহত করি, ওসিয়ত করি? এই ওসিয়তটা কি জীবনে কেউ করতে শুনেছেন? ইসলাম সম্পর্কে আমি জানি না, ইসলাম কাকে বলে তার সঙ্গে আমি জানি না, যার কারণে আমি কখনো ওসিয়ত করি না। অথচ তারা মারা যাবার আগে সন্তান, সন্ততি, স্ত্রী, মা বাপ যা আছে সবাই একে অপরকে ইসলাম সম্পর্কে ওসিয়ত করতেন। আমার সন্তান, আমরা ইসলামের উপর চলে যাচ্ছি, তোমরাও ইসলাম ছাড়া যেন যেও না, ইসলামের উপরে মৃত্যুবরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, তারা তাদের সন্তানদেরকে বলতো, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون سبحان الله বলুন। সন্তানদেরকে ডাক দিয়ে বলল, তোমরা কি তখন সেখানে উপস্থিত ছিলে যখন ইয়াকুব এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছিল? তখন মৃত্যুকালে সে তার সন্তানদেরকে জিজ্ঞেস করলো, আমার পর তোমরা কার ইবাদত করবে? ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুকালে তার সন্তানদেরকে জিজ্ঞেস করছে, আমার সন্তানেরা, আমি মারা যাচ্ছি, তোমাদেরকে ইসলাম শিখালাম, সবকিছু শিখালাম, আমি নবী, আমি ইসলামের উপরে মৃত্যুবরণ করছি, আমার পরে তোমরা কার ইবাদত করবে? দুর্গার, কালীর, সরস্বতীর, গরু, কোন প্রকৃতির পূজা? কার পূজা হবে? কথা বলে না, কার পূজা হবে? ইবাদত হবে আল্লাহর। তার সন্তানকে জিজ্ঞেস করছে। মা তা'বুদুনা মিন বাদি, আমার পরে তুমি কার ইবাদত করবে? কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের সমাজের বাস্তবতা নেই। এরপর কি বলছে? সন্তানরা জবাব দিচ্ছে, সন্তানরা বলছে, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। সন্তানরা জবাব দিয়ে বলল, আমার বাবা, আমরা তো সেই আল্লাহর ইবাদত করব যেই আল্লাহ, যেই ইলাহ আমার বাবা ইয়াকুবের, যেই ইলাহ আমার ইব্রাহিমের, যেই ইলাহ ইসমাইলের, যেই ইলাহ ইসহাকের, ওই ইলাহর আমরা ইবাদত করব, আর আমরা তার কাছে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। মা বাবা মৃত্যুর পূর্বে সন্তানের সাথে ইসলামের নসিহত করছে, আর আমরা কি করি? সন্তানকে আমরা দুনিয়ায় টাকা উপার্জনের মেশিন বানাই। কি লেখাপড়া করলে চাকরি হবে, কোনটা অ্যাডভান্স করলে তার ক্যারিয়ার শাইন হবে, সে উন্নত মানের একটা পদ পদবি পাবে, চাটুকারিতা শিখে হলেও, ঘুষ দিয়ে হলেও কিভাবে সন্তানকে অনৈতিকতা শেখানো যায়। বাবা মা সন্তানকে জন্মের পরেই এই শিক্ষাটা দেয়। কখন? যখন জন্ম তারিখ লিখতে যায়, তখন চাকরি পাওয়ার আশায় জন্ম তারিখের জায়গায় 2 বছর 4 বছর কমায় জন্ম তারিখ লিখে দেয়। এই মা বাপ তো তার ভিত্তিটাই তৈরি করে দিয়েছে মিথ্যার উপরে। শিক্ষিত সমাজ, আপনারা খুব শিক্ষিত, হ্যাঁ আমরা খুব শিক্ষিত, আমরা আমাদের সন্তানকে
চাকরির একটা আশায় আগেই জন্ম কমায়, জন্ম তারিখ দেওয়ার সময় 2 বছর 4 বছর কমায় দিয়েছি যাতে করে চাকরির বয়স বাড়তে পারে। বয়স কমায় চাকরি দেওয়া যায়? আপনার সন্তান কিসের নৈতিকতা শিখবে? আপনি তো মিয়া প্রথম ভণ্ডামি করেছেন। তো সন্তানকে আপনার নৈতিকতা শিখাবেন কই থেকে? তার বেসিকটা আপনি নষ্ট করে ফেলেছেন, ফাউন্ডেশন আপনি মিথ্যা করে দিয়েছেন। সুতরাং আপনার আমার অনেক কিছু শেখার আছে। ইসলাম কি শেখায় আপনাকে? ইসলাম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুতরাং ইসলাম আপনাকে জানতে হবে, বুঝতে হবে। ইসলাম শুধু মুখের কথা না। সুতরাং প্রত্যেকটি নবী রাসূল তার সন্তানদেরকে ইসলামের ব্যাপারে নসিহত করে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার দ্বীনের চাইতে, জীবন ব্যবস্থার চাইতে উত্তম আর কার জীবন ব্যবস্থা? যে ব্যক্তি আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করেছে, নিজেকে মুসলমান হয়ে গিয়েছে আর সৎ নীতি অবলম্বন করেছে, সেই তো প্রকৃতপক্ষের উত্তম সবচাইতে দ্বীনের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। উত্তম জীবন ব্যবস্থার মধ্যে রয়েছে ইসলাম। হলো প্রত্যেকটি মানুষের, যেটা কালেমা পড়েছে, আমাদের জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। জীবন ব্যবস্থার নাম কি? আমার পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আর ইসলাম ছাড়া আল্লাহ তাআলার কাছে কোনো দিন গ্রহণযোগ্য আর কোনো জীবন ব্যবস্থা গ্রহণযোগ্য আছে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। আর আছে অন্য কোনো? আমি গত জুমাতেও বলেছিলাম, এই পৃথিবীতে 4500 ধর্মের কথা বলা হয়েছে বিভিন্ন গ্রন্থে। এই 4500 ধর্মের ভেতরে 4500 ধর্মের ভেতরে 4499টা হলো মানুষের তৈরি করা ধর্ম। একটা ধর্মই, একটা জীবন ব্যবস্থাই, সেটা হচ্ছে প্রকৃত জীবন ব্যবস্থা, সেটা আল্লাহর পাঠানো জীবন ব্যবস্থা ইসলাম। বাকি সব 4499টা ধর্ম সবগুলি মিথ্যা, বাতিল। এগুলি কোনো ভিত্তি নাই, সব মানুষের মুখরোচক তৈরি করা। এগুলি কোনো দলিল নাই, প্রমাণ নাই। ওই ধর্মগ্রন্থগুলির ভিতরে আপনি ইসলাম, আপনি রাজনীতি পাবেন না, সমাজনীতি পাবেন না, অর্থনীতি পাবেন না। শুধুমাত্র ধর্মীয় কিছু আচার বলে দেওয়া হয়েছে। আপনি মূর্তির সামনে মাথা নত করবেন কিভাবে, নজর নিয়াজ পেশ করবেন কিভাবে, এই সামান্য কিছু মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, এরকমের কিছু ভালো নসিহত আছে। কিন্তু মানুষ যে আমরা সামাজিক জীব, আমরা একটা সমাজে বাস করি। এই সমাজে অর্থনীতি আছে, এই সমাজে সমাজনীতি আছে, এই সমাজে রাজনীতি আছে, এই সমাজে আপনার ব্যবসা আছে, বাণিজ্য আছে, বিচার আছে, অফিস আছে, কোর্ট কাছারি আছে, আদালত আছে, বঙ্গভবন আছে, রাষ্ট্র আছে, সরকার আছে। এগুলি কিভাবে চালাবেন? এগুলি সেই ধর্মগ্রন্থে নাই, একটি ধর্মগ্রন্থে নাই। 4500-এর ভিতরে 4499টা ধর্মগ্রন্থের মধ্যে একটি কথা নাই। শুধুমাত্র এই সব কথাগুলি আপনার জীবনের টয়লেট থেকে শুরু করে আপনার ঘুমানো পর্যন্ত, রান্নাঘর শুরু থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, জীবনের সূচনা লগ্ন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা দরকার, আপনার A to Z, পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যা দরকার, A to Z রব্বুল আলামিন ইসলামের মধ্যে সন্নিবেশিত করেছেন। সুবহানাল্লাহ। যা আছে কোরআনের ভিতরে, যা আছে রাসূলের হাদিসের ব্যাখ্যার মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? এত কষ্ট করে আপনাদের ইসলামের ব্যাখ্যা শোনাচ্ছে। সুতরাং ইসলাম ছাড়া এত কিছু বোঝানোর পরেও যারা অমুকের মতবাদের দিকে দৌড়ায়, তমুকের মতবাদের দিকে দৌড়াও, কান খুলে শুনে রাখুন। আমি আজকে গলা ফেটে চিল্লালেও আপনার কোনো কাজে আসবে না, কারণ আপনি তো লেজ, কুত্তার লেজ। কুত্তার যদি লেজ হয়, যতই তেল মালিশ করুন আর ঘিউ মাখায় দেন না কেন, 2 দিন পর বাঁশের সঙ্গা লাগাই দিয়েও যদি রাখেন, ওই রবার্ট খুলে দিলে, প্লাস্টিক খুলে দিলে, চঙ্গা খুলে দিলে 2 দিন পর আবার চটাং করে ঘুরে সেখানেই আসবে। সুতরাং দিন ইসলাম থেকে যারা শিক্ষা নিতে পারি না, কোরআন সুন্নাহর কাছ থেকে যারা শিক্ষা নিতে পারে না, মসজিদের ইমামের কাছ থেকে যারা কোরআনের হক কথাগুলি শোনার পরেও অমুকের মতবাদ, তমুকের মতবাদ আদর্শ আমরা ছাড়তে পারি না, আমার দ্বারা ইসলামের ক্ষতি ছাড়া, ধ্বংস ছাড়া কিছুই না। আপনি মুসলমান হয়ে ইসলামকে ধ্বংস করছেন, আপনি মুসলমান হয়ে ইসলামকে জবাই করছেন, আপনি মুসলমান হয়ে ইসলামকে কুরবানি করে দিচ্ছেন, আর একদল কিছু মানুষ ইসলামকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। প্রিয় ভাইয়েরা আমার, সেই জন্য নমরুদি মতাদর্শ, বাম রামদের মতাদর্শ, আব্রাহাম লিঙ্কনের মতাদর্শ, এই দেশের প্রধানমন্ত্রী যারা বিগত হয়ে গেছেন, এই দেশে রাষ্ট্র চালিয়েছেন, তাদের মতাদর্শ দিয়ে কোনোদিন পৃথিবীর মানুষ শান্তি পায়নি, কিয়ামত পর্যন্ত পাবে না। ইসলামই একমাত্র মানুষকে শান্তি এবং নিরাপত্তা দিতে পারে, ঠিক কিনা বলেন? সুতরাং শিখুন, বুঝুন। কোনো মতাদর্শ দিয়ে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ।
আল্লাহ এখন শয়তানের কাজ করে আমি কি আল্লাহর কাছে মুক্তি পাবো? পরকালে নাজাত পাওয়ার আশা আছে? জাহান্নাম ছাড়া তো আমার কোনো উপায় নেই। সুতরাং আমি অত্যন্ত বিনয়ের সাথে, আমি আবেগের সাথে আপনাদেরকে বলছি, প্রিয় ভাইরা আমার, আপনারা ভুল পথ ছেড়ে দিন। আমি জানি আপনাদেরকে বলছি অনেকের এই কথা কারো কানে ঢুকবে, কারো কানে ঢুকবে না, কেউ হৃদয়ে নেবেন, কেউ নেবেন না, কিন্তু আমি আপনাকে বলছি নিতে পারলে আপনার জন্য ভালো, আর না নিতে পারলে আপনার কপাল পড়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, তবু আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত নসিব করুন, বলুন আমিন। তাহলে ইসলাম ছাড়া আল্লাহ তাআলার কাছে অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে? আমরা এখন ইসলাম ছাড়া যখন বলি তখন ধর্ম বলতে আমরা কি বুঝি জানেন? তখন মনে করে যে ওই হিন্দু ধর্ম, পার্সিক ধর্ম, খ্রিস্টান ধর্ম, আপনার শিখ ধর্ম, বৌদ্ধ ধর্ম, এগুলোকে আমরা ধর্ম মনে করি। কিন্তু এখানে ইসলাম বলতে শুধু ধর্ম মনে করা হয়নি, এখানে জীবন ব্যবস্থা। আপনি যে জীবন ব্যবস্থার উপর চলছেন, রাজনীতি করছেন, অর্থনীতি চালাচ্ছেন, ব্যবসা বাণিজ্য করছেন, চাকরি বাকরি করছেন, প্রত্যেকটি ব্যবস্থায় হলো এই জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে শামিল। তাহলে আপনি এখন চিন্তা করুন আমি কার রাজনীতি করি, আপনি চিন্তা করুন আমি কোন অর্থনীতি মানি, আপনি চিন্তা করুন, আমার রাজনীতি যদি আল্লাহর রসুলের দেওয়া রাজনীতির সাথে না মেলে, আমার বিচার ব্যবস্থা, আমার মতাদর্শ, আমার আইন কানুন, আমার তন্ত্রমন্ত্র যদি আল্লাহর দেওয়া ইসলামের সাথে না মেলে, তাহলে আমি অবশ্যই শয়তানের নীতির উপরে আছি। আপনাকে আমাকে সচেতন হতে হবে, ওই নীতি ছেড়ে দিতে হবে, সেটা আপনার যত প্রিয় নেতা করুক না কেন। আমি আপনাদেরকে বলছি, ইনশিওর করছি আপনাকে, আজকে যে দাওয়াতটা দিচ্ছি আল্লাহর কসম, আপনার যদি একজন করে পরিবর্তন হন, ইনশাআল্লাহ আগামী দিনে আপনার দেখা দেখে আরো 1000 জন পরিবর্তন হয়ে যাবে। বাংলাদেশ অবশ্যই একদিন আপনাদের দ্বারা এই পরিবর্তনের মাধ্যমে ইসলামের বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। কিন্তু পরিবর্তনটা আপনাদের দরকার, ফার্স্ট আপনাকে দিয়ে শুরু করতে হবে, আপনাকে আগে শুরু করতে হবে যে আমি পরিবর্তন হতে চাই। আজকে শুনলাম আমার আদর্শ অন্য কেউ হতে পারে না, এই পৃথিবীর কোনো নেতা আমার আদর্শ হতে পারে না। লেনিন, কার্ল মার্কস, হেগেল, মাও সেতুং, হিটলার, আব্রাহাম লিঙ্কন, জর্জ ডব্লিউ বুশ, জো বাইডেন, বারাক ওবামা, ভারতের নরেন্দ্র মোদী, ইন্দিরা গান্ধী, আর যাই হোক না কেন, এভাবে মুসলিম কিংবা মুসলিম কোনো ব্যক্তি আপনার আমার আদর্শ নেতা হতে পারে না। বাংলাদেশের যদি বলি, মুজিব আমার জন্য কোনো আদর্শ নয়, জিয়া আমার কোনো আদর্শ নয়, এরশাদ আমার কোনো আদর্শ নয়, মতিউর রহমান নিজামী আমার কোনো আদর্শ নয়, মওদুদী আমার কোনো আদর্শ না। আমার আদর্শ চরমনাই পীর ফয়জুল করিম সাহেব না, আমার আদর্শ একমাত্র আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দেখুন তার আদর্শ রাসূলের আদর্শের সাথে মিল আছে কিনা। যদি না থাকে আপনাকে এখনই বায়ান তালাক দিয়ে ফিরে আসতে হবে, কোনো সুযোগ নেই। যদি না দিতে পারেন তাহলে আপনার জীবনে, আপনার ঘরে আপনি নিজেই আগুন জ্বালাবেন, ঘরের শত্রু বিভীষণ আপনি নিজেই। সুতরাং আপনাকে আমাকে বুঝতে হবে ইসলামটা কি জিনিস। তাহলে ইসলাম কিন্তু আপনাকে বুঝাচ্ছি, কি বুঝাচ্ছি? ইসলাম। তাহলে ইসলাম ছাড়া বাকি সবগুলো কি সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে শুনতে চাই, ইসলাম ছাড়া বাকি যত ধর্ম, বর্ণ, মত, আদর্শ, জীবন ব্যবস্থা সত্য নাকি মিথ্যা, হক নাকি বাতিল? বাতিল। এগুলির সাথে মুসলমানদের সাথে কোনো সম্পর্ক নাই, আমাদের কোনো কানেক্টিভিটি থাকবে না এগুলির সাথে, আমার কোনো সম্পর্ক রাখতে পারবো না, কারণ আমি মুসলিম। আপনি যদি মুসলমানের পরিচয় দেন, আপনাকে আজ এই মুহূর্তে কোনো সময় নেই, এই মুহূর্তে আপনাকে পরিকল্পনা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, আমি যে কোনো মূল্যে এই মতাদর্শ আমাকে ছেড়ে দিতে হবে, কারণ আমি মুসলিম, আমি মুসলমান হয়ে রাসূলের বিরুদ্ধে কোনো নেতাকে আমি আদর্শ মানতে পারি। সুতরাং এর চাইতে ভালো করে খোলামেলা বোঝার মতো ভাষা আমার নেই। এতেও যদি কেউ না বোঝে তাহলে তো বললাম কুকুরের লেজ। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। এখন আসুন যে আমরা ইসলাম সম্পর্কে শুনলাম, এবার আসুন আপনাদেরকে একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদেরকে বোঝায়। তাহলে ইসলাম বলতে কয়টা জিনিস বোঝানো হয়েছিল? আওয়াজ দিয়ে বলুন কয়টা, আরো জোরে বলুন কয়টা? 1 নম্বরে হলো শাহাদা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে রোজা, 5 নম্বরে হজ। মোট কয়টা বললাম? এই 5টা। এখন আসুন আমরা প্রথম ভিত্তি থেকে শুরু করি। প্রথম ভিত্তি হলো শাহাদা দেওয়া। কি দেওয়া? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ঘোষণা দেওয়া যে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা সাক্ষ্য দেওয়া। এটা দেওয়া অর্থ কি? আজকে খুব সংক্ষেপে এটা আবার দিয়ে আমি শেষ করে দিচ্ছি। তা হচ্ছে এই, আপনি যখন বলবেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তখন এর অর্থ এই দাঁড়ায় যে তাওহীদের সাক্ষ্য মানে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। 2, আসমান এবং জমিনের সবকিছুর সৃষ্টিকর্তা এবং একমাত্র মালিককে। এরপরে ইবাদত পাওয়ার একমাত্র যোগ্যকে, আপনার সকল প্রয়োজনীয় বিষয় পূরণকারী একমাত্র তিনি কে? সকল প্রয়োজন পূরণকারী যিনি, তিনি আল্লাহ। তিনি ছাড়া আর কারো কাছে আমি
দোয়া করতে পারি না, সাহায্য চাইতে পারি না একমাত্র আল্লাহ ছাড়া। এরপর অর্থ দাঁড়ায় আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করব না, আল্লাহ ছাড়া কাউকে রাজাদিরাজ কিংবা সার্বভৌমত্বের মালিক মনে করতে পারি না। আমি এটা খুব সংক্ষিপ্ত ভাষায় বললাম। আর রসুলের প্রতি রিসালাতের সাক্ষ্য দেওয়া মানে কি বোঝায়? রিসালাতের সাক্ষ্য মানে এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি যখন বলেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করেছি আল্লাহর রসুল, তখন আপনার অটোমেটিক কয়েকটি সাক্ষ্য হয়। 1 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। 2, তিনি সর্বশেষ নবী এবং রসুল। 3, কোরআনের বাস্তব ব্যাখ্যা এবং সত্যের একমাত্র মাপকাঠি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4, বিশ্ব মুসলমানের একমাত্র আদর্শ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আপনি চিন্তা করুন আমার আদর্শ যা কিছু বললাম তা মিল আছে কিনা। তাহলে এটি হলো প্রথম সাক্ষ্যের ব্যাখ্যা, সংক্ষিপ্ত ব্যাখ্যা। 2 নম্বর, ইসলামের যদি আমি পিলার হতে চাই 2 নম্বর আগে আমাকে আদায় করতে হবে শাহাদা বাক্যের পরে কি করতে হবে? বারবার বলেছি কি করতে হবে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন ঈমান আনার পরেই তোমার প্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা। কি করা? নামাজ প্রতিষ্ঠা করা। ঈমান আনার পরে একজন মুসলমানের জন্য, মুমিনের জন্য প্রথম যেটি কাজ সেটি হলো নামাজ প্রতিষ্ঠা করা। কারণ নামাজ হচ্ছে, কারণটা হলো যে নামাজ একজন মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন কাফের আর একজন বান্দার মাঝে, মুমিনের মাঝে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়লো সে মুমিন মুসলমান, যে নামাজ পড়লো না সে কুফরি করলো, অর্থাৎ সে কাফের হয়ে গেল। এটা কার কথা? এটা কার কথা? রাসূলের কথা, আল্লাহর রাসূলের কথা। আল্লাহই বলেছেন তার রাসূলের মাধ্যমে। এরপরে আপনার নামাজ যখন আপনি পড়বেন, এই নামাজের ভিতরে আপনাকে আরো কিছু শিক্ষা দেওয়া হচ্ছে। এই নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। নামাজ কি? নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। আপনি যদি নামাজ পড়েন তাহলে আপনি দ্বীনকে প্রতিষ্ঠা করলেন, দ্বীনের খুঁটিকে আপনি ঘিরে রাখলেন। আর নামাজ আপনি ছেড়ে দিলেন মানে আপনি দ্বীনের খুঁটি ভেঙে ফেললেন, অর্থাৎ আপনার দ্বারাই দ্বীনের একটা খুঁটি ভেঙে গেল। তার মানে ইসলামকে আপনি ধ্বংস করছেন। সাহাবায়ে কেরামদের সমাজে মুমিন এবং মুনাফিকের মধ্যে পার্থক্যকারী। সাহাবায়ে কেরামদের সমাজে যারা নামাজ পড়তো না তাদেরকে কাফের মনে করা হতো, সে ইসলামই পালন করে না। সাহাবায়ে কেরামদের সমাজে যে মুনাফিক সেও নামাজ পড়তে 5 ওয়াক্ত। কথাটা বুঝুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায় যে একজন কাফের মুনাফিক, শুধু মুনাফিক না কাফের মুনাফিক, একজন কাফের মুনাফিক যে ইসলামকে গোপনে গোপনে অস্বীকার করে, ঈমানকে অস্বীকার করে, সেও প্রকাশ্যে নামাজ পড়ে মুসলমানদের মাঝে মুসলিম পরিচয় দিত। মুনাফিক হওয়ার পরও, কাফের মুনাফিক হওয়ার পরও নামাজ ছেড়ে দিতে পারেনি। নামাজ পড়তে হয়েছে মুসলমানদের সমাজে থাকার কারণে, মুসলিম পরিচয় দেওয়ার জন্য। কিন্তু আজকে আমাদের সমাজে দেখতে পাচ্ছি, আমাদের শতকরা যদি জামালগঞ্জে এই এলাকায় যদি 10,000 মুসলমান বাস করে, 10,000-এর মধ্যে আমি বলতে পারি 9,000 মুসলমান নামাজ পড়ে। 9,000 মুসলমান নামাজ পড়ে না। এই মুসলমানদের দ্বারা কি ইসলাম প্রতিষ্ঠিত হবে? খেলাফত প্রতিষ্ঠিত হবে? রাজত্ব কায়েম হবে? কোরআনের শাসন চলবে? পর্দা কায়েম হবে? হবে না, কিছুই হবে না। এগুলি সব ধোঁকাবাজ, বেনামাজি, অথর্ব মুসলিম জাতি। এদের দ্বারা কোনো কাজে আসবে না, কারণ এরা তো নিজেরাই ইসলামকে ধ্বংসকারী। যদি আমি নিজেই যেটা গোড়া কেটে ধ্বংস করি, আমার দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে? আমি মুসলমানের পরিচয় দেওয়া মানে আমি কলঙ্কিত করছি ইসলামকে। আমি ইসলামের একজন কলঙ্ক, আমি মুসলমানের একজন কলঙ্ক, কারণ আমি নামাজ পড়ি না। মসজিদ এখানে আজান হয়, মসজিদের বাইরে গান বাজে, সিনেমা চলে, আপনি মুসলমান না, তা আপনি মুসলমানকে ধ্বংসকারী, আপনি ইসলামকে ধ্বংসকারী। আপনাকে আর কি দিয়ে বোঝাবো? সুতরাং নামাজ হচ্ছে মুমিন এবং মুনাফিকের মধ্যে পার্থক্য তৈরিকারী। সুতরাং এই নামাজ আপনাকে আদায় করতে হবে। নামাজ যদি আপনি পড়েন তাহলে এই নামাজ আবার আপনাকে পবিত্র করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের বাড়ির সামনে কারো যদি একটা নহর থাকে, ঝর্ণা থাকে, এই ঝর্ণায় কেউ যদি 5 বার সাবান দিয়ে গোসল দেয়, তার গায়ে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন কখনোই ময়লা থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক অনুরূপভাবে যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়বে তার গায়েও কোনো রকমের ময়লা থাকতে পারে না। গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দেন। আপনি যে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আপনার এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সকল গুনার কাফফারা হয়ে যায়। আপনার এক জুমা থেকে যখন নামাজ শুরু করেন আরেক জুমা পর্যন্ত কাফফারা, এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত কাফফারা, এক নামাজ 1 বছর থেকে আরেক বছর পর্যন্ত কাফফারা হয়ে যায় গুনার জন্য। সুতরাং আমরা সেই নামাজ ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে নামাজ ছেড়ে দিল সে ইসলামের খুঁটি ভেঙে ফেললো, আর যে নামাজ পড়লো ইসলামের খুঁটিটাকে দাঁড় করে রাখলো, যার উপর ইসলামের প্রাসাদ নির্মিত হয়। এটার নাম হলো ইসলাম।
এখন মুসলমান কাকে বলে? আমি সংক্ষেপে মুসলমানদের কয়েকটা পরিচয় আপনাদের সামনে বলছি, হাদিস থেকে বলছি। হাদিসের ভাষায় মুসলমান কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক লোক এসে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, সর্বোত্তম মুসলিম কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রকৃত মুসলমান সেই মুসলমান যারা হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আমার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকতে হবে, আমার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকতে হবে। আমি মুসলমানকে ধোঁকাবাজি করতে পারবো না, মুখের দ্বারা মিথ্যা বলতে পারবো না, মিথ্যা সাক্ষ্য দিতে পারবো না। আমার হাত দ্বারা গালিগালাজ থেকে এবং হাতের দ্বারা নির্যাতন থেকে, সকল প্রকার অপকৌশল থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে, সেই হলো সর্বোত্তম মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার জিজ্ঞেস করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। তিরমিজি শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলমান তো সেই প্রকৃতপক্ষের মুসলমান যে মুসলমানের জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, এবং শুধু তাই না, এবং সেই হলো প্রকৃতপক্ষের মুমিন। সেই হলো প্রকৃতপক্ষের মুমিন এবং প্রকৃতপক্ষের মুমিন মানুষ যার কাছ থেকে জান এবং মাল নিরাপদ থাকে। আজকে আমার জান মাল যদি নিরাপদ না থাকার একজন মুসলমানের কাছে, তাহলে সে মুসলমান হতে পারে না। ছোট্ট কথা আরেকটা বলবো, সেটি হচ্ছে এই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাকে আপনি মুসলমান বলবেন। কাকে মুসলমান বলবেন? তাকে কাফের বলতে পারবেন না। কাকে? তার একটা সংজ্ঞা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবাল কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম আল্লাযী লাহু যিম্মাতুল্লাহ ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তাগফিরুল্লাহ ফি যিম্মাতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমাদের সাথে নামাজ আদায় করলো, যেই ব্যক্তি আমাদের কেবলাকে কেবলা মনে করলো, যেই ব্যক্তি আমাদের যুবকরা কুরবানি খেলো, সে হলো মুসলিম। তাকে তোমরা কাফের বলো না, সে হলো মুসলিম। তাকে মুসলিম বলো, সে হলো প্রকৃতপক্ষের মুসলিম। এবং তার ব্যাপারে আল্লাহ তার জান মালের রক্ষার ব্যাপারে আল্লাহ তার রাসূল প্রতিশ্রুতিবদ্ধ। অতএব তোমরা আল্লাহ তার রাসূলের প্রতিশ্রুতি ভঙ্গ করো না। এখন আপনাদেরকে আমি বলতে চাই, এখন আপনি যদি মুসলিম হতে চান, আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজে শামিল হতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আপনাকে। কেবলা আপনাকে এই কেবলা মানতে হবে। আপনাকে যুবকরা, মুসলিমদের যুবকরা গোশত আপনাকে খেতে হবে। আল্লাহ যা হালাল করেছেন তা আপনাকে খেতে হবে। আপনি যদি অসুস্থতার কারণে না খান সেটা ভিন্ন বিষয়, কিন্তু হালালকে হারাম করতে পারবেন না। সুতরাং ছোট্ট এই কথা বলে আমি এই শিক্ষাটুকুন দিতে চাই, আমাদের সমাজে অনেককে আমরা কাফের বলে দেই, অমুসলিম বলে দেই। কাকে বলবো? যারা নামাজ পড়ে না, অস্বীকার করে, তারা কাফের হতে পারে, অমুসলিম হতে পারে, মুনাফিক হতে পারে, ফাসিক ফুজ্জার হতে পারে। কিন্তু যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রকাশ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের সাথে ঈদের জামাতে নামাজ পড়ে, কুরবানি করলে কুরবানি খায়, আমাদের কেবলাকে কেবলা মানে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে জিম্মাদারি হয়েছেন। এমন ব্যক্তিকে কখনো কাফের বা অমুসলিম বলা যাবে না, বিভক্তি তৈরি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে জীবনযাপনে তৌফিক দান করুন, আমিন।